মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, যদি কেউ নতুন এসে থাকেন, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি কিছু মনে হয় কমেন্টস করার অবশ্যই করবেন। নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আর চলুন আজকে কি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাক। তো সকালবেলায় উঠে তো ছাদ মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, গাছপালা টুকটাক একটু সবুজ হয়েছে, দু চারটে ফুলও হচ্ছে। আর তারপরে চা খেয়ে নিচে চলে এসেছি। প্রত্যেক দিন গাড়ি ঢোকাচ্ছি বার করছি দেখতে পাচ্ছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। মানে কি বলবো, অনেকটাই সময় লাগবে। এই ঘরটা যদি সম্পূর্ণটা পরিষ্কার করতে যাই না, অনেকটা সময় লাগবে। তো ততটা সময় আমার কাছে ছিল না। এত সময় মানে কম হাতে হয়ে যাচ্ছে যে ধারণার বাইরে। আগে সময়ই কাটতো না, আর এখন সময় পাচ্ছি না। তো এতটা সময় হাতে ছিল না বলে খুব ভালো করে ক্লিন করতে পারলাম না। মোটামুটি সামনে সামনে যতটুকু ছিল নোংরা ধুলোবালি ততটুকুই দেখলাম, করে নিই। এরপরে আবার একদিন না হয় ভালো করে তখন করব। তো ঝাঁটপাট দিচ্ছিলাম, দিতে দিতে এক দাদার সাথে দেখা, ওই যে সামনে গেটটা খোলা, তো এটা রাস্তার দিকটা। তো এক দাদার সাথে দেখা, তো তাদের খবরাখবর নেওয়া, কথাবার্তা বেশ অনেকক্ষণই কাটলো। তারপরে চলে এলাম উপরে। এরপরে টিফিন যে কি খায়, প্রতিদিনে এক হয়েছে সমস্যা। দিয়ে টিফিন কি খাবো, অনেকটা দুধ ফ্রিজে বেঁচেও আছে। মাঝে মধ্যে কফি আমি একাই করে খাই, মা অতটা খেতে ভয় পায়। মানে গ্যাস অম্বলের ব্যাপার থাকলে তো এরকম গাঢ় দুধের কফি বা চা খাওয়াটা সত্যি একটু চাপের। তো আজকে বলল, মাই বলল একটু অল্প করে কি করবি, তো বললাম কফি খাবো। তো বললো আমাকে একটু দিবি। তো তাহলে মা আর আমি, তাহলে দাদাই বা কেন বাদ যায়, অনেকটা দুধও যখন আছে তখন এক গ্লাস করে নিই, তিনজনের হয়ে যাবে। তো সেরকমই তিনজনের করে নিলাম, এক গ্লাস হয়ে গেল। আর এটাই আমাদের আজকে টিফিন। এরপর রান্না বান্না হবে, মা কাটাকাটি করছিল, অনেক কিছু সবজি টবজি কাটছিল, কিন্তু সময় করে উঠতে পারলাম না বলে আর দেখানো হলো না। তো এরপরে খেয়ে নিয়ে তারপরে বেরোতে হবে, একটু কাজ আছে। একটু না, অনেকগুলোই। বেরোনোর পরে দেখলাম অনেক কাজই ছিল, সেই কাজগুলো সেরে নিলাম। এই যে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খেয়ে পরেই এরপরে উঠে তারপরে বেরোবো, কটায় যে ঢুকবো বুঝতে পারছি না। তো খাওয়াটা মোটামুটি ভালোই লাগে। মুড়ি টুড়ি খাই অন্য দিন, কিন্তু সব সময় খাওয়া হয়ে ওঠে না। তো দেখুন উঠেও পড়েছি, আর উঠে পড়ে রেডি হচ্ছি। রেডি হয়ে নিই, এরপরে আবার যাওয়া আছে কতগুলো জিনিস নিয়ে। মানে টুকটাক কাজ আছে, একরকম কাজ না, দু তিন রকমের কাজ আছে। সেই কাজগুলো সারবো, সেরে তারপরে বাড়ি ফেরত আসবো। তো বন্ধুরা, সত্যি যেটা বলছি, যে এইভাবে কাজ করে যে যাচ্ছি দিনের পর দিন, কি হবে নিজেও কিছু বুঝতে পারছি না, কতদিন সময় লাগবে। শুরু তো করেছি অনেক দিন হলো, আরও যে কতদিন এইভাবে চালাবো জানি না। ধৈর্য ধরছে না, মানে অসহ্য লাগছে, কিন্তু ছাড়তেও পারছি না। একটা তো মায়া টান পড়েই যায়। তো সেই মায়াতে পড়ে গেছি বা টানে পড়ে গেছি। যাই হোক, চলুন দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এখন এই 9:30 বাজছে, বেরোবো। তো রেডি হয়ে গেছি, দেখলাম মানে একটু একটু কিছু শেয়ার করতে পেরেছি, বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। তো সকাল থেকে উঠে অনেকগুলো কাজই থাকে, আর কাজ একটা একটা কাজের পিছনে অনেক চাপ থাকে। যেমন আমরা এই ইউটিউব করি, ইউটিউবের যে ভিডিও করা, ভিডিও দেখা, প্রচুর চাপের মধ্যে থাকতে হয়। এবার কাউকে হয়তো সেভাবে তার ভিডিও দেখা হলো না, সেক্ষেত্রে তারও খারাপ লাগবে আর নিজেরও খারাপ লাগবে। সেই জন্য সেটা তো একটা সমস্যা আছেই। আর একটা ব্যাপার আছে, এই যে নিজেদের সারা দিনের যে কাজ, ঘরের কাজ, বাইরের কাজ, প্লাস আর একটা কাজ, আবার এইটা, মানে
কতগুলো কাজ হচ্ছে, এতগুলো কাজ একসাথে মেনটেন করে চলা সত্যি খুব কঠিন হয়ে উঠছে। জানি না কন্টিনিউ থাকতে কতদিন পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার থেকে মনে হচ্ছে খুব মানে হিসাব করে চলতে হবে, না হলে অসুবিধায় পড়ে যাব। তো চলুন এবার বেরোবো। রান্না হয়তো করতে হচ্ছে না, মাই করছে। টিফিনটা করি, টিফিনের জোগাড়টা করি, ব্যাস ওইটুকুই। আর রাত্রিবেলাটা করতে হয়, তো সেগুলো শেয়ার করার মতন আর ধৈর্য থাকে না সারাদিনের টায়ার্ডের। কালকে এমন টায়ার্ড হয়ে পড়েছিলাম যে প্রচণ্ড টায়ার্ড। রাতে মানে কিভাবে যে নিজেই ঘুমিয়ে গেছি নিজেও জানি না, খুব তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো সকালবেলায় উঠতেও পারছিলাম না, উঠতে হবে, হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সব কিছু যাই হোক অনেক কিছু বলা হলো। তো প্রচুর চাপের মধ্যে থাকতে হয় বন্ধুরা। যারা ঘরে থাকে তাদেরও প্রচুর চাপ, আর যারা আমরা বাইরে থাকি তাদেরও প্রচুর চাপ। তো আজকে এই পর্যন্তই করব, এটাই শেয়ার করব। এবার ভাবছি টুকটাক অল্প স্বল্প দিয়ে সারাদিনটা টানতে যদি নাও পারি, বা সারাদিনের অনেক অ্যাক্টিভিটি থাকে সেগুলো আমরা যদি টানতে নাও পারি আমি, তাহলে অল্প কিছু দিয়ে আপনাদের সামনে একটু হলো এসে হাজির হব। তো চলুন, কালকে আবার কালকেরটা দেবো। এটা আজকেরই ভিডিও, আপনাদের সাথে আজকেই শেয়ার করব। উপায় নেই, হাতে স্টকে কিছু নেই, তাই কারেন্ট একদম যাকে বলে টাটকা টাটকা দেয়া আজকের ভিডিও। তো সঙ্গে থাকবেন, এটুকুই বলবো। যদি কেউ নতুন এসে থাকেন, ভিজিট করছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো আসি, টাটা বন্ধুরা। সবাই সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।